আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেমন জাত উন্নয়ন নিয়ে। এই যে দেশি গাভী থেকে কীভাবে আপনারা বিদেশি বাচ্চা পাবেন সে বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। এই যে দেখেন, এটা কিন্তু এই বাচ্চার বয়স 2.5 মাস। এটার মা, গ্রোথ দেখেন মাশাল্লাহ ভালো। এটাকে বলা হচ্ছে 50%, অর্থাৎ এটা আমি জাত উন্নয়ন, আপনারা জাত উন্নয়ন কীভাবে করবেন সেটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। এই যে দেখেন, দেশি গরুর বিদেশি বা হলস্টাইন ফ্রিজিয়ান বাছুর, এটা 100% না। এর বাবা হচ্ছে পিওর হলস্টাইন ফ্রিজিয়ান, এর মা হচ্ছে পিওর দেশি, পিওর আমাদের লোকাল বা জেবু অ্যানিমেল বলে। তো আর বাবা হচ্ছে পিওর হলস্টাইন ফ্রিজিয়ান। তো আসেন, এই বাচ্চা হচ্ছে 50% ক্রস এইসএফ ইন্টু লোকাল। লোকাল বলতে আমাদের যে জেবু অ্যানিমেলকে বলা হয় লোকাল। এখন অনেকে বলে যে আমার তো দেশি গরু আছে, আমি জাত উন্নয়ন করবো কিভাবে। আমাদের সাভারে একটা বুল আছে, এটা হচ্ছে 37-34 নামে। ওইটা হচ্ছে 50% বুল। অনেকে বলে যে পার্সেন্ট বেশি হলে দুধ বাড়ে, এটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক না। তো পার্সেন্টের সাথে আসলে পারফরমেন্সের কোনো সম্পর্ক নেই বা মেরিটের কোনো সম্পর্ক নেই। সেই 50% বুলের অনেক মেয়ে আছে যেটা 30 লিটারের উপরে দুধ দেয়। আপনারা ইউটিউবে পাবেন, মালিক ওমর ভাইয়ের ভিডিও আছে, সেখানে এই যে দুধ খাচ্ছে সেই ভিডিওতে আপনারা পাবেন যে অনেকে বলছে যে 37-36-এর মেয়েগুলো 30 লিটারের উপরে অনেক কাছাকাছি সবসময় প্রায় দুধ দেয়। ওটা হচ্ছে শাহিওয়াল ফ্রিজিয়ান একটা ক্রস, অর্থাৎ একটা পিওর শাহিওয়ালকে পিওর ফ্রিজিয়ান বীজ দিয়ে যে বাচ্চাটা হয়েছিল সে বাচ্চা হচ্ছে এইটা বা 50%। এখন আপনারা দেশি দিয়ে কীভাবে জাত উন্নয়ন করবেন সেটা নিয়েই কথা বলবো। ধরেন দেশিকে যদি আপনারা একটা দেশি গাভীর ওজন 200 কেজির ওপরে হয় এবং একটা বাচ্চা দেয়া হয়, সেক্ষেত্রে আপনারা, এবং দুধ অবশ্যই 3 লিটার হতে হবে। এই যে দেখেন, এটার মায়ের দুধ একটু কম হয়, এই জন্য একটু খুব একটা স্বাস্থ্য ও যে ওইটার মতো না। ওইটাও কিন্তু আমার হচ্ছে 50% জার্সি। ওর মা ছিল হচ্ছে এই যে জার্সি, আর সরি, ওর মা ছিল হচ্ছে শাহিওয়াল আর দেশি ক্রস, আর ওরে দিছিলাম হচ্ছে জার্সি। তো এটা হচ্ছে 50% দেশি আর 50% ফ্রিজিয়ান, আর ওইটা হচ্ছে 50% শাহিওয়াল। 50% শাহিওয়াল বলা যায় না, কারণ ওর মাও 50%, অর্থাৎ এটা হচ্ছে, এটা 3টা জাতের একটা ক্রস। যেমন ধরেন 25% শাহিওয়াল, 25% দেশি, আর 50% হলস্টাইন ফ্রিজিয়ান। এখন এটা কীভাবে হইলো, যেহেতু একটা গাভী তার বাবা মায়ের পার্সেন্টের অর্ধেক পায় আর মায়ের পার্সেন্টেজ অর্ধেক পায়। যেহেতু বাবা 100% ছিল, বাবার অর্ধেক, অর্ধেক হচ্ছে 50, আর মা হচ্ছে 50 দেশি 50 শাহিওয়াল, অর্থাৎ দুইটা ক্ষেত্রেই সে 25-25 করে পাইছে, এই মোট 100%। তো আপনারা যারা দেশি দিয়ে জাত উন্নয়ন করতে চান তারা অনায়াসে, যদি 200 কেজির উপরে হয়, 200 কেজির উপরে গেলে আপনারা হলস্টাইন ফ্রিজিয়ান দেখে বীজ দিবেন। আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন যে 100% যেগুলো পিওর এইচএফ আছে। এবং সিমেন্ট দেওয়ার সময় অবশ্যই আপনারা এসসি সমার্ট, অর্থাৎ সার কাভিং এস, এইটা খেয়াল রাখবেন। এটা যেন অবশ্যই 1.8-এর নিচে থাকে, তাছাড়া কিন্তু বাচ্চা দিতে ডিস্ট্রোকিয়া বা বাচ্চা আটকায় যাবে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা হবে। অনেকে বলে যে দেশি গাভীকে 100% হিসেবে দেয়া যাবে না। ঠিক আছে, কোনগুলো দেয়া যাবে না? যদি গাভী একদমই 200 কেজির নিচে হয়, আবার বকনা হয়, আবার যে বুলের সিমেন্ট দিচ্ছেন সেটার এসি যদি 1.8-এর বেশি হয়, সেক্ষেত্রে বাচ্চা আটকাইতে পারে, গাভীর সমস্যা হইতে পারে। তাছাড়া যে এই দুইটা কিন্তু আমি বকনাকেই দিয়েছিলাম, তবে আমি আপনাদের সাজেস্ট করব বকনাকে না দেওয়ার জন্য। আমি মানে কমের একটা এসি যুক্ত বুল দিছিলাম, বাচ্চা হইতে আলহামদুলিল্লাহ একাই হয়েছে, খুব একটা সমস্যা হয় নাই বললেই চলে। আর অবশ্যই প্রেগনেন্ট থাকা অবস্থায় ক্যালসিয়াম খাওয়াবেন, এবং
বাচ্চা হওয়ার পরে সম্পূর্ণ এই যে দেখেন বাচ্চা কিন্তু ছাড়া থাকে, ও কিন্তু ছাড়া থাকে সারা দিন রাত, ও মার দুধ খায়। আমরা একটা এটারেও তাই ওইটারেও তাই, আমরা একটুও দুধ দহন করি না। এটার বয়স এখন প্রায় 6 মাসের কাছাকাছি, তারপরেও আমরা এর মাকে দহন করি না, ও সবটুকু দুধই খায়। এই যে দেখেন এটা 2.5 মাসে প্রায় ওর মার সমান হয়ে গেছে। আর আর অবশ্যই যদি দুধ ঠিকমতো না পায় আপনারা বাইরে থেকে দুধ সাপোর্ট দিবেন, এবং এ কিন্তু খুব সুন্দর দানাদার খায়। আপনারা চেষ্টা করবেন যেন 1 মাসের পরে থেকেই গরুকে দানাদার অভ্যস্ত করে নেবেন, দানাদার অভ্যস্ত করে নেবেন। তাছাড়া গরুর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, গ্রোথ কম হয়ে যাবে। কিন্তু আমার ব্যাড লাক, আমি দিছিলাম 2টা বকনা পাওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমি 2টা আয়না পাইছি। তো এনে পেয়েও যে আমার খারাপ হয়েছে তা কিন্তু না, এদের গ্রোথ বেশ ভালো। দেখেন যে এটাও গ্রোথ ভালো হয়েছে। আর যখন এটা 50%, এটা যদি বকনা হইতো এটাকে আমি আবার 100% দিলে সেই যেই বাচ্চাটা হইতো ওইটা হয়তো 75%, সেইটাকে আবার যদি 100% দেওয়া যেত সেটা হতো 87। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা কে কোন বিষয়ে ভিডিও চান দয়া করে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।